নমস্কার। অনেকেই বলছেন যে আমার লিভার লাইসেন্সি সম্বন্ধে যে স্পিচগুলো আমি দিয়েছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো শুনে তারা ভেঙে পড়েছেন। কারণ তাদের এগ্রিমেন্টে লিভার লাইসেন্সের ক্লজের সঙ্গে টেনেন্সি ক্লজ ঢোকানো আছে এবং সেটা কোর্ট লিভার লাইসেন্সি বলছে মানেননি, সেটাকে টেনেন্সি বলে আখ্যা দিয়েছেন এবং এভিকশন অফ লিভার লাইসেন্সের সুট ডিসমিসড করেছেন এই বলে যে এটা টেনেন্সি লিভার লাইসেন্সি নয়। অনেক টাকা আপনাদের খরচা হয়ে গেছে মামলা করে। এটা যে লয়ার ছিল তারই আপনাকে বোঝানো উচিত ছিল বা আপনাদের বোঝানো উচিত ছিল যে এটা লিভার লাইসেন্সিসের মামলাটা হবে না, এভিকশন অফ ইজেক্টমেন্ট শুট করতে হবে প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের আওতায়। তবে তাতে আপনাদের ক্ষতির কিছু নেই। লিভার লাইসেন্সি এভিকশন হলো তো কোনো অসুবিধা নেই, সময়টাই অর্থটা ব্যয় গেল, অনেক সময়তেই অনেক কাজে যায়, বাজে নষ্ট হয়, এটাও ধরে নিন বাজে খরচা। আপনাদের যেটা করতে হবে, যদি কোর্ট এইটা হোল্ড করে দেয় এটা টেনেন্সি এগ্রিমেন্ট, তাহলে আপনাদের টেনেন্সি এগ্রিমেন্ট অনুযায়ী চলুন, সেটাকে অ্যাপিলে গিয়ে ফালতু সময় নষ্ট করবেন না। কারণ যখনই আপনি টেনেন্সিতে চলে আসছেন তাহলে আপনাকে 6(4) নোটিশ সার্ভিস করতে হবে টেনেন্টের ওপরে, 1 ক্লিয়ার মান্থ নোটিশ। এবার সেই নোটিশটা যদি দেখেন টেনেন্ট ফেরত পাঠাচ্ছে বা ফেরত পাঠাতে পারে, দরজা বন্ধ, টেনেন্ট নিচ্ছে না, আগেও পাঠিয়েছেন নেয়নি, সেক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি দুটো রাস্তা আছে। একটা হচ্ছে টেনেন্টের ঘরের সামনে সেই নোটিশটা ভালো করে সাটিয়ে দিয়ে ছবি তুলবেন আপনারা দাঁড়িয়ে, ছবিটা যেন বড় হয়, নোটিশটা পরিষ্কার বোঝা যায়, এবং পেপার পাবলিকেশন মাস্ট। আপনাকে নোটিশ সার্ভিস করতে হয় স্পিড পোস্ট হইতে ডি, রেজিস্টার্ড পোস্ট হইতে ডি, 1 দিন 2 দিন বাদ দিয়ে করুন বা 3-4 দিন বাদ দিয়ে করুন। পেপার পাবলিকেশন করবেন এবং তার দেওয়ালে বা কনসপিকুয়াস পার্ট অফ দ্য টেনেন্সি, দরজায়, জানলায়, যেখানে টেনেন্ট দেখায় সেখানে আপনারা দাঁড়িয়ে থেকে ছবি তুলবেন, তাতে প্রমাণ হবে যে নোটিশটা আপনি সার্ভ করতে পেরেছেন। টেনেন্ট যতই লেফট দেখাক বা থাকে না, বিভিন্ন খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট তার জন্য দরকার। মাথায় রাখবেন নোটিশ অফ এভিকশন সার্ভিস করাটা খুব জরুরি, না হলে কিন্তু শ্যুটটা ফেল করে যাবে। সুতরাং যারা টেনেন্সি হয়ে গেছে বলে মর্মাহত হচ্ছেন, মর্মাহত হবার কোনো কারণ নেই। যে পদ্ধতিতে বলছি ওই পদ্ধতিতে আপনি মামলা করুন আপনার লয়ারকে দিয়ে। নোটিশ যেই সার্ভিস হয়ে গেল 1 মাস পরে কিন্তু মামলাটা ফাইল হবে, 1 ক্লিয়ার মান্থ, মানে জানুয়ারি মাসে নোটিশ দিলেন, জানুয়ারি মাসে যদি টেনেন্ট পেয়ে যায়, ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে মার্চ মাসে মামলা ফাইল হবে। সেই মামলাটা ফাইলের সময় পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে নেবেন, আপনারাও বুঝে নেবেন, প্রয়োজনে সিনিয়র লয়ারদের সঙ্গে কনসাল্ট করবেন মামলা ফাইল করার আগে, যাতে মামলায় কোনো ভুল না হয়। মামলা ফাইল হলো সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন সমনটা সার্ভিস করার। সমন সার্ভিস বেলিফ যাবে, পোস্টে যাবে। যদি সমন সার্ভিস বেলিফকে ওরা অ্যাভয়েড করে বা বেলিফের সামনে না আসে বা লেফট দেখিয়ে দেয় বা নট ফাউন্ড দেখিয়ে দেয় বেলিফ, তখন কিন্তু সমনটা আপনার সার্ভিস হবে না। পোস্টেরও তাই একই অবস্থা। সমনটা সার্ভিস হবে যখন লোক নিজে হাতে নেবে বা তার অথরাইজড পার্সন প্রমাণ সহ নিজের হাতে নেবে, বা রিফিউজড হবে বা নট ক্লেমড হবে। এই হলে তবেই সমনটা অ্যাকসেপ্ট গুড সার্ভিস বলে ধরে নেওয়া হয়। কিন্তু নট ফাউন্ড, লেফট, এই দুটো টার্ম থাকলে আপনার গুড সার্ভিস হবে না। সেক্ষেত্রে আপনাকে কোর্টে ফার্দার অ্যাপ্লিকেশন করতে হবে যে সাবস্টিটিউট সার্ভিসের জন্য। সাবস্টিটিউট সার্ভিস মানে বেলিফ গিয়ে দরজার সামনে লোককে জারি করে দেবে, সমনটা আটকে দেবে, কোর্টের একটা জায়গায় আটকে দেবে, আর একটা আপনার কোর্টে জমা করবে উইথ রিপোর্ট, আর পেপার পাবলিকেশন তার সঙ্গে করিয়ে নেবেন কোনো সস্তার কাগজে, বাংলা আজকাল বলুন, প্রতিদিন বলুন, এগুলো সস্তার কাগজ, এগুলোতে নোটিশটা আপনি ছাপিয়ে নেবেন, মানে প্লেন এটা সমনসটা এইভাবে সার্ভিস করুন। তাহলে কিন্তু আর পালাবার পথ পাবে না। এবার ডিফেন্ডেন্ট উইদিন এ মান্থ ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ নোটিস অর সামন্স অর পাবলিকেশন ফ্রম দ্য নিউজ পেপার, যদি নিউজ পেপারে পাবলিকেশন অর্ডার হয়, SS 7172 করে ভাড়াটা কোর্টে জমা দেবে। যেটা তারা অ্যাডমিট করে নিয়েছেন যে এটা লাইসেন্সি নয়, এটা টেনেন্সি, তখন কিন্তু আর ঘুরে অন্য কথা বলতে পারবে না যেটা টেনেন্সি নয় লাইসেন্সি, এটা কিন্তু এই ডিফেন্সটা আর নিতে পারবে না টেনেন্ট। পুরো টাকাটা কোর্টে জমা পড়বে উইথ 10% ইন্টারেস্ট। যদি না দেয় তার ডিফেন্স টাক আউট হয়ে যাবে। ডিফেন্স টাক আউট হওয়া মানেটা কি, সে রিটেন স্টেটমেন্ট দিতে পারবে কিন্তু কোনো সাক্ষী দিতে পারবে না, সাক্ষী দিয়ে নিজের কেস প্রুভ করতে পারবে না, প্লেন্টিফের সাক্ষীকে জেরা করতে পারবে, এইটুকু। ডিফেন্স নিজস্ব কোনো ডিফেন্স দিতে পারবে না, সেটাকেই বলা হয় ডিফেন্স টাক আউট।
একবার ডিফেন্স টাক আউট হয়ে গেলে কিন্তু তার কেসে হারবে বলে বলছি না, টেনেন্টের হারার চান্স 90% হয়ে যায়। কারণ আপনার কেসটাই তো তখন প্রুভ হবে। আপনার কেসটাকে ঠিকমতো প্রুভ যদি আপনি করে দেন, ও ক্রস করে সেরকম কিছু আপনাকে ভাঙতে পারবে না। সুতরাং যারা মর্মাহত হয়ে পড়ছেন, একদম মর্মাহত হবেন না। আমরা সিনিয়র লয়াররা আছি কি করতে, আপনাদের সঠিক দিশা দেখাবার জন্য। এরপরে যদি ডিফেন্স টাক আউট হয়ে যায়, আপনার সাক্ষী হবে, ওর ক্রস করবে, তারপরে আর্গুমেন্ট হবে, ডিফেন্ডেন্টের আর্গুমেন্ট হবে, তারপর প্লেন্টিফের আর্গুমেন্ট হবে। 1-2 বছরের ব্যাপার, একটু ধৈর্য ধরে থাকুন। আর বিভিন্ন প্রসেস তো ডিলে করার আছে, সেগুলো ধৈর্য ধরে চলুন, আপনি সাকসেস পাবেন, চিন্তা করবেন না। কিন্তু আবারও বলছি, ধৈর্য এবং অর্থ দুটো না থাকলে মামলা করার কোনো মানে হয় না। ভালো থাকবেন।